আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিমিয়ার রাজ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা পত্র আসলো। পত্রে দেখা গেল যে ইয়েমেন কেন্দ্রিক এক অঞ্চলের প্রধান ইসলাম কবুল করছেন। তো সাথে গণ্যমান্য কিছু ব্যক্তি ছিলেন। এরপর রাসূল আসলাম ওই চিঠির ফিরতি জবাবে তাদেরকে ইসলামিক মৌল বিষয়গুলো জানিয়ে দিছে। আর সাথে নতুন এলাকায় ইসলাম ছড়িয়ে পড়ছেন এই বিষয়টার জন্য ঐতিহানিক কিছু ইসলামিক মৌলিক শিক্ষা দেওয়া দরকার। এখানে তাই সেখানে কিছু বিজ্ঞ সাহাবীকে পাঠানোর ইচ্ছা পোষণ করলেন। তো যাতে তারা তাদেরকে ইসলামিক ভাবে ইসলামের উপর গড়ে তুলতে পারে। তো ওই সময় আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন। সাথে তার ২ চাচাতো ভাইও দেখা করতে আসলেন। ওই সময়ে তার ২ চাচাতো ভাই সেখানে প্রশাসক হওয়ার জন্য আবেদন করল। তো রাসূল সাল্লাল্লাহু আ তাদের এই কথা শুনে বললেন, আবু মুসা তারা এসব কি বলছেন?" তখন আবু মুসা আল্লাহ তাআলা কসম করে বলছেন যে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নিজেও বিভ্রান্ত অবস্থায় যে উনি নিজেও কল্পনা করেননি যে এ তারা এই কথা বলে উঠবে। এই কারণে উনি বললেন যে, "হে আল্লাহর রাসূল আমি নিজেও আসলে জানি না তারা এমন করবে। তাহলে আমি তাদের নিয়ে আসতাম না।" তো তারপরে রাসূল সাল্লাল্লাহু বললেন, "যে ব্যক্তি ক্ষমতার জন্য প্রার্থী হয়, আমরা তাকে কখনো নিযুক্ত করি না। আবু মুসা তুমি যাও।" এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু তাকেই ইয়েমেনের একাংশের প্রশাসক নিযুক্ত করে পাঠিয়ে দিলেন। তো আমি পড়তেছিলাম আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত বইটা এটা আজকে পুরো শেষ করলাম। তো শেষ করার পরে এই ঘটনা শেষের দিকে ছিল। যার কারণে বইটা আ আমি বললাম এটা শেয়ার করি। এটা শেয়ার করার একটা কারণ হলো এখানে সিরাতের ঘটনাগুলো বর্তমান আমাদের প্রেক্ষাপটে আ মিলিয়ে উদাহরণ দিয়ে বোঝানো হইছে। যার কারণে সিরাতটা যাতে পাবলিক বুঝে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা বোঝানো হইছে হলে মানে আজকাল আমরা অনেক তামাশা দেখি যেরকম ভোটের সিজন চলতেছে, প্রার্থী হয় টাকা-পয়সা খরচ করে, নিজের টাকা খরচ করে আসলে প্রার্থী আবার ওখানে প্রচারে এলাকার জনগণ বা সভ্যস্তরের জনগণ লাগায়। তারপরে নিজে আবার ক্যান্ডিডেট হয়। ক্ষমতা দেওয়ার জন্য অনেক তোড়জোড় করে। আর চুরিচামারি বা জুয়ারি, কারচুপি এগুলো তো আছেই। ইসলামের নিয়ম হলো আ ইসলামের নিয়ম হলো রাষ্ট্র ক্ষমতার জন্য কেউ প্রত্যাশী হলে সে তখনই অযোগ্য বলে বিবেচিত হবে। আর তাকে নিয়োগ দেওয়া যাবে না। মানে কেউ যদি ক্ষমতার জন্য আগ্রহী পোষণ করে তাহলে সেখানে বাদ সেই আর তাকে যোগ্য বলে বিবেচিত হবে না। ইসলামী খেলাফতে ক্ষমতা কখনো চাওয়া হয় না। বরং উপদেষ্টা পরিষদ খুঁজে যোগ্য লোককে নিয়োগ দেয়। কিন্তু পশ্চিমা ডেমোক্রেসির পাল্লায় পড়ে আজ আমরা উল্টো হয়ে গেছি। তো এই সিলেটটা এই বর্তমান সময়ের এই ভোটের এই দুর্নীতির এইসব বিষয়গুলো সাথে উদাহরণ দিয়ে বোঝানো হইছে। যার কারণে সিরাতটা সহজেই যাতে আমরা সিরাত থেকে কি শিখি এটা বুঝতে পারি। যার কারণে দেখা গেছে কি এই সিরাতটা খুব কমদের ভাষায় লেখা। কেউ যদি নতুন পর্যায়ে সিরাত পড়তে চায়, অনেকদিন বই পড়তে আগ্রহী না। তাদেরকে দেখা গেছে কি এই শক্তিতে বিলে পড়া বই পড়ার প্রতি আগ্রহ হবে। বিরক্তি আসবে না। তো এই বইটা আমি পড়ে শেষ করলাম। এই বইটা নিয়ে আমার আরো বেশ কয়েকটা ভিডিও করার খেয়াল আছে। আমাকে একটা বদ অভ্যাস হলো যে বইটা আমার পছন্দের এটা নিয়ে আমি বেশি কথা বলি বা বেশি বলি এই আরকি। যার কারণে হোসেন ভাই ওইটা পছন্দ করে না মনে হয়। যাই হোক এই বইটা পড়তে পারেন। খুব উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।